আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্ত্রবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ রবিবার, সকাল এখন 11:30টার মতন বাজে। আজ আকাশে খুব একটা রোদ নাই, হালকা একদম মিষ্টি রোদ। এদিকে রিক্সার গ্যারেজওয়ালারাও তো রান্না করে ফেলছে, আমি আজকে পিছিয়ে গেছি। এদের সাথে সাধারণত আমি পাল্লা দিয়ে রান্না করি, যদিও ওদের অনেক রান্না আর আমার তো অল্প রান্না। আর এদিকে আমার অপরাজিতা গাছে একটা ফুল ধরছে, আবার আবার একটা বীজও হয়েছে, তো ভাবছি যে বীজ থেকে আবার চারা করা যাবে। সুযোগ আজকে পাইছি, ছেলে আজকে 11টা পর্যন্ত ঘুম পাড়ছে, সাথে একদম আমিও ঘুমাই গেছি। মানে আর কোনো দিকে কোনো হুঁশ নাই, কোনো কিছু নাই। তো এই জন্য চিন্তা ভাবনা করলাম যে না, আর লেট করা যাবে না, এখন উঠে আমাদের ঝটপট খাবার দাবারটা কমপ্লিট করা লাগবে সকালের। তো সকালবেলার খাবার দাবার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, 11:30টার মতন বেজে গেছে। আমি একটু চা নিয়ে বসলাম, আর এদিকে আমি একটু ভাজিও চুলায় তুলে দিচ্ছি, কারণ যেহেতু দেরি হয়ে গেছে সেহেতু খুব ঝটপট তাড়াতাড়ি করতে হবে। এদিকেও আর একটা কড়াই আমি বসাই দিলাম, এখন রান্না করব ইলিশ মাছের চচ্চড়ি। ইলিশ মাছের কাটা কুটা যেগুলো আছে, মাথা লেজ, এটা দিয়ে একটা চচ্চড়ির মতো করে ফেলবো। আর বাবুকেও খাওয়াই দিছি, ওর দাদির সাথে ছাদে চলে গেছে। তো এখন হচ্ছে আমার কাজের টাইম, আমি ঝটপট এইটা চুলায় তুলে দিয়ে আবার আমি ঘরটাকে একটু গোছায় নিব, মুছে নিব, মানে সব কিছু একদম খুব দ্রুত করে আবার রান্নাবাড়ি আজকে করতে হবে, কারণ আজকে দুপুরের রান্নাটা কমপ্লিট করলাম। রাতের রান্নাটা আজকে আর মনে হয় না দুপুরবেলায় শেষ করে ফেলতে পারবো, ওইটাকে নিয়ে আবার আমার পরে নাড়াঘাটা করতে হবে। আসলে বাবু একা একা থাকলে দেখা যায় যে সাধারণত আমি রাতেই রান্না করে রাখি, ওইটা দিয়েই সারাদিন চলে, বা বাবুর টুকটাক রান্না আমি দুপুরবেলা করি, ওকে তো আর বাসিটা দেওয়া যায় না। তো যেহেতু মা আছে এখন, এই জন্য একটু সুযোগও আছে, তো আমি এই জন্য দুপুরবেলায় 2-3টা তরকারি আপাতত মানে করে রাখার চেষ্টা করি। দেখা যায় যে আবার একটু কোচিং থাকে, ক্লাস থাকে, তো রাতটাকে আমি একটু ফাঁকাই রাখার চেষ্টা করি। আবার ইদানিং ওর বাবাও দেরি করে অফিস থেকে আসে, সন্ধ্যার টাইমটা নিজেকে ফাঁকা রাখলে নিজেরও একটু টুকটাক পড়ালেখা হয়, আবার বাবুকে প্রপারলি দেখা যায়। তো এইভাবে এখন আবার রুটিনটা সেট করতেছি, যেহেতু নতুন কাজকর্ম রুটিন শুরু করছি, এই জন্য ওইটা ওইভাবেই সেট করা। আর এদিকে এখন আমি একটু ভাত তুলে দিলাম, তো ভাতের যে চালটা ধোয়া পানি, ওই পানিটা আমি এখন গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি, কারণ বেশ কিছুদিন হলো গাছের গোড়ায় পানি দেওয়ার স্কোপ হচ্ছে না, মানে অলসতার খাতিরে দেওয়া হচ্ছে না। তো আজকে যেহেতু স্কোপ আছে আর মনেও পড়ছে, তো আমি এটাকে কাজে লাগাই, তো এই জন্য আমি পানিও দিয়ে দিলাম গাছে। আমার অবস্থাটা অনেকটা কীরকম হয়েছে, ওই যে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, এই টাইপের। মানে সময় থাকতে যদি পড়ালেখাটা কমপ্লিট করে নিতাম তাইলে আর এই পেরেশানিটা হইতো না। আবার দেখা যায় যে কেন যে কি করছি আর কি হয়েছে আমি আসলে নিজেও জানি না। মানে আস্তে ধীরে এখন বুঝতে পারতেছি যে লাইফের অনেক কিছু আগে করা উচিত ছিল, এখন করাটা ঠিক হচ্ছে না। এখন যেহেতু বাচ্চা হয়ে গেছে, বাচ্চাকে প্রপার টাইম দেওয়া উচিত। এখন পড়ালেখা করতে গেলে দেখা যায় যে আমি কোনো দিকেই তাল মিলাইতে পারতেছি না। তো এখন কিচ্ছু করার নাই, এইভাবেই আসলে আগাইতে হবে। আর এই যে আমার সন্ধ্যামালতীর গাছের ফুল ফোটার পরে, বীজ হবার পরে এইরকম অবস্থা হয়ে আছে, দেখতেও এটা আবার আর একটা ফুলের মতো লাগতেছে, তাই না বলেন? অনেকটা সুন্দর লাগতেছে দেখতে দূর থেকে। তো যাই হোক, চলেন আবার রান্নার কাছে চলে যাই, দেখি ওইখানে কি অবস্থা। রান্নাবাড়ি তো চুলায় দিয়ে এসে আবার গাছে পানিও দিয়ে দিলাম, তো এখন আর এইখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। আর এদিকে না, আমি এই যে শীতকালীন সবজি ফুলকপিটাকে একটু স্টোরেজ করব, তো এই জন্য আমি এটাকে কেটে হালকা ভাপে দিয়ে দিলাম। তো ভাপ শেষ করে পানিটা ঝরায়ে ফেলে এটাকে এখন ঠান্ডা হবার জন্য রেখে দিচ্ছি, যদিও একটু রোদের মধ্যে দিয়ে রাখলে, বেশি শুকনো না, পানিটা শুকে যাওয়া পর্যন্ত দিয়ে রাখলে ভালো হতো। তো অতটা সময় নেই, বাবু চলে আসছে, ওকে খাওয়াটাও দিলাম, গোসল করায়ে দিলাম। এখন হচ্ছে ওকে ঘুম পাড়াবো, কিন্তু ওই যে যথারীতি যেই কাজ সেই কর্ম, সে কোনোভাবেই ঘুমাবে না, সে এখন টমেটো নিয়ে খেলাধুলা করতেছে। তো তাকে ঘুমটুম পাড়ায় রেখে চলে আসলাম রান্না করতে। আজকে আবার একটু মুরগি রান্না করব। মুরগি আমি রান্না সবসময় করতে চাই, বের করি, কিন্তু দেখা যায় যে নানান কারণে আবার তুলে রেখে শর্টকাট যেইটা হয় সেইটা করে ফেলি। এই হচ্ছে আমার মানে দিনকাল চলতেছে আর কি। মানে এইটা যাদের ছোট বাচ্চা আছে তাদেরই দিনকাল মনে হয় এমনিই যায়। তো আমি এখানে একটু পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে এটার মধ্যে এখন মশলা যেটা বেটে রাখছিলাম ওইটাও একটু দিয়ে দিলাম, আবার টমেটো দিয়ে দিলাম, আর যথারীতি প্রতিদিনের মশলা আমরা যেটা খাবারে ব্যবহার করি ওইটাই দিয়ে দিলাম, আহামরি কোনো কিছুই দেইনি।
রান্নাঘর, হাতি, কাঁচি, খুন্তা এইগুলা ব্যবহার করতে করতেই না মানে কেমন জানি আবার লাইফটা বোরিং হয়ে যাচ্ছে। তো বোরিংয়ের ব্যবস্থা আসলে বিনোদনের কোনো ব্যবস্থা নাই। বিনোদন বলতে এখন একটু আপুর বাসায় যাওয়াটাই আছে। তো আপুর বাসায় যে কবে যাব আল্লাহই জানে। আর আমার পুচকু তো উঠে গেছে। উঠেই সে এইসব নিয়ে খেলাধুলা শুরু করছে। তো খেলতে খেলতেই আমি আমার কাজকর্মটা কমপ্লিট করে আবার পড়তে বসবো একটু। আবার ওকে খাওয়ানো আছে। ওর বাবা যে কখন আসে আল্লাহই জানে। এখন বেজে গেছে 7:30টার মতো সন্ধ্যা। তো বিকালবেলার নাস্তা ওকে দিয়ে দিছি। তো দিয়ে দেওয়ার পরে ওই আমি রান্নাটা করতে আসলাম। আবার আমি এখনও চা খাইনি। তো আবার একটু চাও খাইতে হবে, ক্ষুধাও লাগছে। যারা ব্রেস্ট ফিডিং করায় তাদের মনে হয় ঘন ঘন ক্ষুধা লাগে কিনা আল্লাহই জানে। আমার প্রচণ্ড ক্ষুধা লাগে, মানে 4-5 ঘন্টা পর পরই ক্ষুধা লাগে। তো আমার এদিকে চাটাও হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। তো এটা একটু আজকে বিস্কিট দিয়েও খাবো না, কোনো কিছু দিয়ে খাবো না, সময় ওয়েস্ট হবে। তো এটা আমি এমনি খেয়ে নিব আজকে। আর এদিকে আমার মশলাটা প্রায় কষানো শেষের দিকে। তো আমার এটা এখানে থাক। আমি মশলাটা আবার একটু ভালো করে নাড়া দিয়ে নিই, কারণ মশলা পুড়ে গেলে খাবার খাইতে একদমই ভালো লাগে না। তো এটা বেশ ভালোই তেলটা ছেড়ে দিচ্ছে। আমি মাংসটাও দিয়ে দিচ্ছি। মাংস বেশি পরিমাণে দিচ্ছি না, কারণ বাবু মাংসটা না একদমই খেতে চায় না। তো আমাদের 3 জনের জন্য যেহেতু এটা আর রাখবো না, তাই অল্প পরিমাণেই করতেছি আর কি। তো এটা প্রায় আমার মাংসটা কষানো শেষ। ভেজে রাখা আলু যেটা ছিল ওটাও দিয়ে নিলাম। দিয়ে এখন এটার মধ্যে আরও কিছুক্ষণ কষাবো, মানে যে 5-10 মিনিটের মতো কষাইলেই হয়ে যাবে। যেহেতু দেশি মুরগি তো একটু ভালো মতন কষাইলে ভালো লাগবে। তো এদিকে আমার তরকারির মধ্যে আমি পানিও দিয়ে দিব। এখন অনেকটা কষানো হয়ে গেছে। আর এদিকে আমার ছেলেটা একদমই এখন আমাকে আর কাজকর্ম করতে দিচ্ছে না ইদানিং। তো সে এখন কোলে উঠবে খালি কাজকর্ম করতে গেলেই। তো তাকে আবার এখন একটু কোলে নিব। তো আমি পানিটা দিয়ে দিলাম, বেশি আর কষানোর দরকার নাই। এত ভালো করে যে বাবু ছোট থাকতে খাইতে হবে ব্যাপার না, ও বড় হোক, করে সাথে নিয়ে করে তারপরে খাবো, চিন্তাভাবনা এটাই করছি। আর পাশে আমি একটু ডাল বসায় দিছি। তো এটা হইতে থাক। আর বেশিক্ষণ আপনাদের সাথে কথা বলবো না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে।